হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স উইথ শালিনী। অনেক দিন পর তোমাদের সাথে আজকে দেখা হচ্ছে। তো আজকে আমি তোমাদের যেমন যেমন কথা দিয়েছিলাম যে তোমাদের রিঅ্যাক্টিভিটি সিরিজ, যেটা মেটালসের রিঅ্যাক্টিভিটি সিরিজ, কোন মেটালসের রিঅ্যাক্টিভিটি বেশি, কোন মেটালসের রিঅ্যাক্টিভিটি কম, কার থেকে কি বেশি কার থেকে কি কম, এই জিনিসটার একটা ট্রিক নিয়ে আসবো তোমাদেরকে আমি বলেছিলাম। এবং এই যে রিঅ্যাক্টিভিটি সিরিজটা, এটা কেন এত ইম্পর্টেন্ট, তোমরা যখন মেটালার্জি পড়বে তখন তোমরা বুঝতে পারবে, মেটালার্জি বলে না, যে ইনঅর্গ্যানিকের যে কোনো পার্ট যখন তোমরা পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে কেন একজন একজনকে রিপ্লেস করছে, কেন এই মেটালটাকে রিপ্লেস করছে। তো এই জিনিসগুলো বুঝতে গেলে তোমাকে এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা মুখস্থ করতেই হবে। কারণ এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা যদি তোমাদের যার মুখস্থ থাকবে না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকেই কিন্তু তোমরা ছিটকে বেরিয়ে যাবে। কারণ এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোমাকে ইজি ইজি কোয়েশ্চেনগুলো দেখবে, তোমরা পরীক্ষার সময় এরকম কিছু কোয়েশ্চেন পাবে যে কোয়েশ্চেনগুলো খুবই ইজি, তোমার দেখেই মনে হবে আরে এ তো ভীষণ ইজি, কিন্তু ইস আনসারটা আমার পেটে আসছে, মুখে আসছে না, মাথায় আসছে না, কেন আসছে না? তখন তোমাদের এই ইজি ইজি কোয়েশ্চেনগুলো নিজেরাই আর কি ছেড়ে দিয়ে আসতে হবে। তো সেই কারণে আমি তোমাদের তার জন্য একটা ট্রিক নিয়ে এসেছি। যদিও এই ট্রিকের সিরিজ আমি একটা বানাবো, যেখানে প্রত্যেকটা সময় আমি তোমাদের বিভিন্ন টাইপের ট্রিক শেয়ার করব। যেরকম আজকে রিঅ্যাক্টিভিটি করলাম, এর পরের দিন আমি অফ বাউ প্রিন্সিপালের উপরে তোমাদের ট্রিক দেব। এছাড়াও প্রচুর প্রচুর ট্রিক আছে, তোমরা এমন এমন ট্রিক আছে যে ট্রিকের জন্য সারা জীবনেও তোমরা এই জিনিসগুলো ভুলবে না। এবং এত ইজি ট্রিক যে তোমাদের আর কোনো সময়ই মনে হবে না যে কঠিন মনে হবে না, ট্রিকগুলো তোমাদের কাছে বার্ডেন হবে না। তবে একটু ইন্টারেস্টিং টাইপের, একটু আজগুবি টাইপের জিনিস, মানে ট্রিকগুলো আছে যাতে তোমাদের মাথায় মনে থাকে। তো চলো আজকে চলে যাই প্রথম রিঅ্যাক্টিভিটি অফ মেটালসের ট্রিক নিয়ে, মেমোরাইজ করব কিভাবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর একটা লেখা রয়েছে, লাইক রিঅ্যাক্টিভিটি সিরিজ ট্রিক, এবং খুব সুন্দর কিছু ইমোজিস রয়েছে। সেটা কি? প্লিজ স্টপ কলিং মি আ জেব্রা, আই ট্রুলি লাইক হার কলিং মি সুপার পাওয়ারফুল জিরাফ। দেখো জিনিসটা কি বলছে, প্লিজ স্টপ কলিং মি আ জেব্রা, অর্থাৎ এই ধরো জিরাফটা বলছে যে আমাকে জেব্রা বলাটা তোমরা প্লিজ স্টপ করো। আই ট্রুলি লাইক হার কলিং মি সুপার পাওয়ারফুল জিরাফ, তো আমি নিজেকে সুপার পাওয়ারফুল জিরাফ বলতেই বেশি পছন্দ করি। সো প্লিজ স্টপ কলিং মি আ জেব্রা, আই ট্রুলি আই ট্রুলি লাইক হার কলিং মি সুপার পাওয়ারফুল জিরাফ। এটা হচ্ছে ট্রিকটা। এবার কিভাবে এই ট্রিকটা কাজে লাগছে নেক্সট পেজে গেলে বুঝতে পারো। দেখো, প্লিজের পি থেকে আসছে হচ্ছে পটাশিয়াম, স্টপের এস থেকে আসছে সোডিয়াম, কলিংয়ের সি থেকে ক্যালসিয়াম, মিয়ের এম থেকে ম্যাগনেসিয়াম, এ থেকে অ্যালুমিনিয়াম, জেব্রার জেড থেকে জিঙ্ক, যদিও জেব্রাকে জেব্রা বলে না, জিব্রা বলে। হ্যাঁ, এই প্রোনাউন্সিয়েশনটা আমরা নিজেরা ভুল করি, জেব্রাকে জিব্রা বলে। তো জিঙ্ক, আই এর থেকে আয়রন, ট্রুলি টি থেকে টিন, যদিও টিনের এটা মানে নাম নয়, আমরা যে কেমিক্যাল নেম পড়ি সেটা নয়, বাট স্টিল আমরা টিকে টি বলেই ডিনোট করব। লাইকের এল থেকে লেড, আচ্ছা হাড়ের এইচ থেকে হাইড্রোজেন, কলিংয়ের সি থেকে কপার। দেখো এখানেও একটা কলিং রয়েছে, এখানেও একটা কলিং রয়েছে, ওপরের কলিংটা হচ্ছে ক্যালসিয়াম। দেখবে সি এ, অর্থাৎ সি এর পরেই এ আছে, এ সবার ওপরে থাকে তাই ক্যালসিয়াম সবার ওপরে থাকবে। আর এই কলিংটা হচ্ছে কপার, কপারের পরে সি ও রয়েছে, তো সি এ আর সি ও, সি ও সরি সিও কপারের। তো এখানে এ ও এর থেকে ওপরে অবস্থান করে, অ্যালফাবেটিক্যালি এ হচ্ছে ও এর ওপরে বা ও এর আগে, এই জন্য ক্যালসিয়াম আগে থাকবে, কপার পরে থাকবে, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, মি এর এম থেকে মার্কিউরি, যদিও এখানে একটা মি থেকে কিন্তু ম্যাগনেসিয়াম হয়েছে, আবারও এইভাবে মনে রাখবে, ম্যাগনেসিয়াম হচ্ছে এম এ, আর মানে মার্কারির এম ই, যদিও নামটা বলছি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, আর এটা হচ্ছে মার্কিউরি। তো এখানে দেখছো যে এম এ আর এম ই, স্বাভাবিকভাবেই এ হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে থাকে,
ই পরে থাকে, সেই জন্য এটা আগে। ম্যাগনেশিয়ামের প্রথম মিটা হচ্ছে ম্যাগনেশিয়াম, পরের মিটা থেকে মার্কিউরি। এস থেকে সিলভার, পি থেকে প্ল্যাটিনাম। দেখো পটাশিয়ামের পিও, আর এখানে পাওয়ারফুলের পি থেকে প্ল্যাটিনাম। তো স্বাভাবিকভাবেই তোমরা পটাশিয়ামটা সবার আগে থাকবে, কারণ তোমরা হয়তো পড়েছো বা আমি আবার মানে তোমাদেরকে পড়াবো, যারা অলরেডি পড়া হয়ে গেছে আমাদের থেকে, মানে আমার যেই স্টুডেন্টরা, তারা তো জানোই যে পটাশিয়াম সবসময় উপরে থাকে। এখানে সোডিয়ামকেও রাখবে, সোডিয়ামকে রাখলেও খুব একটা অসুবিধা হবে না, সোডিয়াম পটাশিয়াম প্রায় একই লেভেলে থাকে। তো পটাশিয়াম মারাত্মক রিঅ্যাক্টিভ, মারাত্মক, যার জন্য সোডিয়াম এবং পটাশিয়ামকে খালি জায়গায় রাখা যায় না, এমনি অবস্থায় রাখা যায় না, এদেরকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। তো এতটাই রিঅ্যাক্টিভ। তো স্বাভাবিকভাবেই পটাশিয়াম সবার উপরে থাকবে অ্যান্ড প্ল্যাটিনাম সবার নিচে থাকবে। অ্যান্ড জিরাফের গোল্ড, দেখো গোল্ড যদি বেশি রিঅ্যাক্টিভ হতো তাহলে তো আজকে আমরা এই সোনার জিনিস পরে থাকি, এখন পরে রইলাম, কিছুক্ষণ পরে দেখলাম সেটা ভ্যানিশ হয়ে গেল। যদি এত রিঅ্যাক্টিভ হয়, যদি অক্সিজেনের সাথে এতটাই রিয়াকশন করে, তাহলে তো স্বাভাবিকভাবে ওটা ভ্যানিশ হয়ে যেত, তাহলে তো আমরা সবাই ফতুর হয়ে যেতাম। কিন্তু গোল্ড, এটা এইভাবেই মনে রাখবে যে গোল্ড আমরা পরে থাকি এবং দিনের পর দিন গোল্ড আমরা একইভাবে ইউজ করে থাকি, গোল্ডের কোনো রকম প্রবলেম হয় না, কারণ গোল্ড ইজ ভেরি লেস রিয়াক্টিভ, একদমই কম রিয়াক্টিভ। তো ওপরে যত ওপরের দিকেরগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে সমস্ত হচ্ছে মোস্ট রিয়াক্টিভ, আর যত নিচের দিকে আছে সেগুলো হচ্ছে লিস্ট রিয়াক্টিভ। তাহলে কীভাবে হচ্ছে, প্লিজ স্টপ কলিং মি আ জিব্রা। প্লিজ থেকে হচ্ছে পটাশিয়াম, এস থেকে সোডিয়াম, যেটা আমি বললাম সোডিয়াম পটাশিয়ামকে একই লেভেলে রাখতে পারো, বাট ঠিক আছে, পটাশিয়াম সোডিয়াম। তারপরে হচ্ছে কলিং মি এর সিতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জিব্রা থেকে জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কিউরি, সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড। এবারে দেখো যারা ওপরের দিকে রয়েছে তারা হচ্ছে বেশি রিয়াক্টিভ, অর্থাৎ বেশি পাওয়ারফুল, আর যারা নিচের দিকে আছে তারা হচ্ছে লেস রিয়াক্টিভ, মানে লেস পাওয়ারফুল। এবার যারা বেশি পাওয়ারফুল হয় তারা কি করে, আচ্ছা তোর কাছে এই জিনিসটা রয়েছে, আমি বেশি পাওয়ারফুল, আমি তোমার থেকে এই জিনিসটা ছিনিয়ে নেব, ছিনিয়ে নেওয়ার মতন ক্ষমতা থাকে। তাই জন্য কি হয়, লেস রিয়াক্টিভের সাথে যদি কোনো একটা এলিমেন্ট থাকে, পাওয়ারফুল এলিমেন্টটা যদি চলে আসে, তখন কি করবে, ওই লেস রিয়াক্টিভ যে এলিমেন্টটা রয়েছে তার থেকে ওই জিনিসটাকে কেড়ে নিয়ে ও রিপ্লেস করে নেয়, আর ও আলাদা হয়ে যায়। ঠিক আছে, তোমরা এরকম প্রচুর রিয়াকশন দেখতে পেয়েছো এবং আরও দেখতে পাবে। তো এরকমভাবেই আমরা যদি দেখি, ধরো এখানে রয়েছে সোডিয়াম, তার সাথে HCl রয়েছে, সাথে সাথে কি করবে, সোডিয়াম তো হাইড্রোজেনের থেকে প্রচণ্ড পাওয়ারফুল, অনেক ওপরে অবস্থান করছে। তো সোডিয়াম কি করবে, সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে নেবে HCl এর থেকে। ঠিক আছে, HCl এর থেকে ক্লোরিনটাকে ও নিয়ে নেবে, কারণ ও বেশি রিয়াক্টিভ, ও বেশি পাওয়ারফুল, ওর বেশি ক্ষমতা আছে। সো স্বাভাবিকভাবে ক্লোরিনকে ওর কাছে নিয়ে নেবে, আর হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আলাদা পড়ে থাকবে, এখানে যদি 2 দিই তাহলে H2 আলাদা পড়ে থাকবে। এইভাবে আমরা নানা রকম রিয়াকশন করি, এরকম প্রচুর বড় বড় রিয়াকশন রয়েছে। যদি এই জিনিসটা না মুখস্থ থাকে তাহলে তোমরা এই বড় বড় রিয়াকশন করে আসতে পারবে না, ইনঅর্গানিক জিরো হয়ে যাবে তোমাদের। এই চারটা ছাড়া ইনঅর্গানিক অ্যাবসলিউটলি জিরো। তাই এই চারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? আশা করি তোমাদের মাথায় থাকবে। এইবারে এখানে হাইড্রোজেন, মিস্টার হাইড্রোজেন ইজ ইন দিস মেটাল সিরিজ। হাইড্রোজেনকে আমরা মেটালেও রাখতে পারি, কারণ আমরা জানি হাইড্রোজেন ইজ আ ভেরি নটি এলিমেন্ট। ও কখনো মেটালে নিজেকে প্লেস করে, কখনো নন মেটালে প্লেস করে, কারণ ওর কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো মেটালের মতন, আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে নন মেটালের মতন। বাট এখানে আমরা মেটালের সিরিজের মধ্যে কেন হাইড্রোজেনকে রেখেছি, বিকজ হাইড্রোজেন ইজ ইন দ্য মেটাল সিরিজ ডেসপাইট বিইং আ নন মেটাল গ্যাস। নন মেটালের জায়গায় আমরা কেন মেটাল সিরিজে আমরা হাইড্রোজেনকে রেখেছি, বিকজ হাইড্রোজেন হ্যাজ আ ইলেকট্রোপজিটিভ নেচার। ইলেকট্রোপজিটিভ নেচারটা কি বৃত্তান্ত, ইলেকট্রোপজিটিভ নেচার কাকে বলে, নেগেটিভ নেচার কাকে বলে, এগুলো সমস্ত আমি ব্যাচে পড়াবো, আমি ক্লাসে পড়াবো, সেগুলো এখন কথা বলার নয়। ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক নেচার রয়েছে, প্রচণ্ড বেশি পরিমাণে তড়িৎ ধনাত্মক নেচার দেখা যায় এবং মেটালের মতন কিছু ক্যারেক্টারিস্টিক্স প্লে করে। ওকে, এই জন্য হাইড্রোজেনকে এই সিরিজে রাখা হয়েছে। অ্যান্ড নেক্সট হচ্ছে, আচ্ছা, কিছু সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। দেখো একটা এলিমেন্টকে রিপ্লেস করছে, যেটা আমি একটু আগে দেখালাম যে সোডিয়াম কি করছে, মানে HCl এর যে ক্লোরিনটা, সে সোডিয়াম কাছে চলে আসছে, হাইড্রোজেনটা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু রিয়াক্টিভ এলিমেন্ট রয়েছে যেগুলো আবার লেস রিয়াক্টিভ এলিমেন্টকে কিন্তু করতে পারে না, যেরকম Zn
HCl, আমরা Zn টা কোথায় আছে একটু দেখি, দেখো আচ্ছা জিঙ্ক হচ্ছে ওপরে রয়েছে, হাইড্রোজেন নিচে রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার কি করছে, হওয়া উচিত ছিল কি Zn প্লাস HCl যদি হয় তাহলে ZnCl2H2। আচ্ছা কপার হাইড্রোজেনের কোথায় রয়েছে, আচ্ছা কপারটা কোথায় রয়েছে হাইড্রোজেনের, দেখো হাইড্রোজেনের নিচে রয়েছে কপার। তাহলে স্বাভাবিকভাবেই কপার কোনোভাবেই রিয়্যাক্ট করতে পারবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ হাইড্রোজেনের থেকে নিতে পারবে না ক্লোরিনকে, কারণ ক্লোরিন হচ্ছে লেস রিঅ্যাক্টিভ হাইড্রোজেনের থেকে, এই জন্য হাইড্রোজেনকে কিন্তু নিতে পারবে না, ওর কপারের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে CuCl অর্থাৎ এই ক্লোরিন কিন্তু HCl এর থেকে কিন্তু কোনো কোনো সময় কপারেও চলে আসে। তার কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানে পারিপার্শ্বিক কিছু রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো ক্যাটালিস্ট বা অনুঘটক ইউজ করে বা টেম্পারেচারের সাহায্যে আমরা কিন্তু এই রিপ্লেসমেন্টগুলো করে থাকতে পারি। আদারওয়াইজ কপার কিন্তু কখনোই হাইড্রোজেনের থেকে কোনো কিছুকে রিপ্লেস করতে পারবে না, কারণ কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করছে, যে যত নিচে অবস্থান করবে তার থেকে কেউ সেটা কেড়ে নিতে পারবে না, ঠিক আছে। তার মানে যে যত ওপরে থাকবে সে তত পাওয়ারফুল থাকবে, তা সে কি করবে, যারা লেস রিঅ্যাক্টিভ এলিমেন্ট তাদের থেকে এলিমেন্টগুলোকে ছিনিয়ে নিয়ে ওর নিজের কাছে নিয়ে নেবে। এটাই হলো এই পুরো আমাদের যে রিঅ্যাক্টিভিটি সিরিজের গল্প। তাহলে মেইন রিঅ্যাক্টিভিটি সিরিজের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এই ট্রিকটা, সেটা হচ্ছে প্লিজ স্টপ কলিং মি আ জিব্রা, আই ট্রুলি লাইক হার কলিং মি সুপার পাওয়ারফুল জিরা। ঠিক আছে, এবার কোনটা কি ডিনোট করছে তোমাদের বলে দিয়েছি, জাস্ট ট্রিকটা 5 মিনিট বসবে, 10 বার এটা পড়বে, 10 বার পড়বে, বা তোমার বন্ধুদের সাথে বা মা বাবার সাথে বা বাড়িতে ভাই বোনের সাথে এই জিনিসটা নিয়ে 2বার 3বার একটু বলবে, এই তুই বলতো একবার, তুই বলতো একবার, এইভাবে করবে, দেখবে ট্রিকটা পুরো নিজেদের জলের মতো মুখস্থ হয়ে গেছে। ওকে, তো ট্রিকটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি এই ট্রিকটার জন্য একটা ডেফিনেটলি লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করে দিও, এবং যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বহুদিন ভিডিও আসেনি, তবে এইবার আমি প্রমিস করছি এরকম প্রচুর ট্রিক্সের ভিডিও আমার এই চ্যানেলে আসবে, এমন এমন ট্রিক্সের ভিডিও আমি তোমাদের দেবো যে তোমরা ভাবতেও পারবে না, কিন্তু একদমই তোমাদের কঠিন লাগবে না, খুবই ইজি, মজাদার, এবং এরকম ইমোজি দিয়ে আনার চেষ্টা করব যাতে তোমাদের ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে। এবং নতুন আরও কিছু আসছে, তোমাদের পরীক্ষার জন্য অনেক কিছু ভাবছি, অনেক কিছু নিয়ে আসার জন্য প্ল্যান করছি, তবে সেগুলো দেখা যাক কি আসে না আসে। তবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর প্রত্যেককে প্লিজ আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমি যে ট্রিকটা তোমাদের বললাম সেই ট্রিকটা একবার প্রত্যেকে কমেন্টে একবার করে লিখে যেও, তাহলে তোমাদেরও মুখস্থ হয়ে যাবে, একবার নিজেরা টাইপ করলে একবার মুখস্থ হয়ে যাবে, এবং আমারও খুব ভালো লাগবে। কেমন লাগলো ট্রিকটা সেটা জানাবে, এবং এই ট্রিকগুলোর সিরিজ তোমরা চাও কি চাও না এটাও তোমরা আমাকে একবার অবশ্যই জানাবে, তাহলে আমি ট্রিকটা আর এই সিরিজটা আরও ভালো করে তোমাদের জন্য আমি সাজাবো। এবং যারা নতুন আছো তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে, একটু প্লিজ শেয়ার করে সবাইকে জানিয়ে দিও যে এরকম একটা ট্রিকের সিরিজ ম্যামের আসতে চলেছে। ওকে, তো চলো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভালো ভালো ইন্টারেস্টিং ট্রিক্স নিয়ে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, টাটা। আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছে, আমার টেলিগ্রাম গ্রুপের নাম হলো শালিনী কর্মকার কেমিস্ট্রি, তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না, আমি লিখে দিচ্ছি শালিনী কর্মকার কেমিস্ট্রি, এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের নাম। এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবে, যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কিছু থাকে, কোনো পিডিএফ নিয়ে বা কোনো কিছু নিয়ে, আর ওখানে প্রচুর পিডিএফ অলরেডি দেওয়া রয়েছে নোটসের প্লাস মক টেস্টের, তোমরা ওখান থেকে অ্যাভেল করে নিতে পারো, এবং ওখানে গিয়ে কোনো যদি ডাউট হয়, কোনো কিছু হয়, আমাকে ট্যাগ করে বলবে, কেউ পার্সোনাল মেসেজ করবে না, পার্সোনাল মেসেজ করলে আমার দেখা হয় না, ট্যাগ করে আমাকে বলবে যে ম্যাম এইটা আমি বুঝতে পারছি না বা সামথিং কিছু, আমি তোমাদের হেল্প করে দেবো। চলো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট দিন, ভালো থেকো।